মানুষ হিসাবে আমরা কেউই ভুল ত্রুটির ঊর্ধ্বে নেই। সবার জীবনেই টুকটাক ভুল ত্রুটি নিয়েই এই মানব জীবন। একটি গবেষণায় দেখা গেছে মানব জীবনকে ৩টি স্তরে ভাগ করা হয়েছে। প্রথম স্তরটি হচ্ছে উচ্চতর স্তর। এই স্তরের মানুষগুলো উদ্ভাবনী চিন্তার এবং ক্রিয়েটিভিটির চিন্তার লোকগুলো। এরা সবসময় ভালো কিছু করার জন্য এবং নিজে সহ সমষ্টিগতভাবে মানুষকে স্বাবলম্বী এবং দূরদর্শী সবকিছুর চিন্তায় মগ্ন থাকে এবং নিত্য নতুন জিনিস এদের মাধ্যমে আবিষ্কৃত হয়। দ্বিতীয় স্তর হলো অ্যাভারেজ। এই অ্যাভারেজ স্তরের মানুষগুলো হচ্ছে তারা নিজের আত্মকেন্দ্রিক টাইপের। সে নিজেরটা বলবে অথবা অপরেরটা শুনতেও চাইবে না, বলতেও চাইবে না। কারোর কোনো ক্ষতিতেও নাই, আগেও নাই, পাছেও নাই। তারা তাদেরকে নিয়েই ব্যস্ত। তারা কোনো কিছুর সাথে নিজেদেরকে জড়াবেও না, কোনো কিছু নিয়ে তাদের আগ্রহও থাকবে না। সবকিছু মিলে মনে করতে পারেন অনেকটা উদাসীন টাইপের। ওভারঅল শেষ স্তর, এটি হচ্ছে দুর্বল স্তর। দুর্বল শ্রেণীর মানুষগুলো সমাজের জন্য সবচেয়ে ভয়ানক। খেয়াল করে দেখবেন এই শ্রেণীর মানুষগুলো কখনো নিজে তো কিছু করবেই না, যখন কেউ করবে তাকে নিয়ে সমালোচনা করবে, তার ভুল ত্রুটিগুলো ধরবে, তাদেরকে নিয়ে গীবত করবে। যত ধরনের পিছনে নেগেটিভিটি বলেন, সমাজের নেগেটিভিটি বলেন, কারোর ক্রিয়েটিভিটি বলেন, কারোর উপকার বলেন, ওভারঅল আপনি যত কিছু অবদান রাখবেন তারা সেগুলো খুব সুন্দর করে অস্বীকার যাবে। এই শ্রেণীর মানুষগুলো সাধারণত একটি সমাজ ব্যবস্থা বলেন, রাষ্ট্র কাঠামো বলেন, এগুলোকে নষ্ট করে ফেলে। তাই আমি বলবো মানসিকতা উন্নতির জন্য আপনি কোন স্তরে যাবেন শ্রেষ্ঠ জীব হয়ে, সেটা আপনি ভেবে দেখবেন। সবাই আমরা যেন ভালো কিছু করতে পারি, সেজন্য আমাদেরকে সর্বদা নিজের যেই ব্রেনের প্রতিটি সেল রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে আমরা যেন ভালো কিছু করতে পারি। জন্মটা যেন সার্থক হয়, সৃষ্টিকর্তার রহমত যেন আমাদের পাশে থাকে, আমরা যেন ওভারঅল সবাই সবার জন্য হই। ভালো থাকবেন সকলে।